মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আমার উম্মতের মধ্যে কিছু লোক মূর্তি পূজা করবে, আমার উম্মতের মধ্যে কিছু লোক মুশরিকদের সাথে মিশে যাবে। যারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নবী হিসেবে বিশ্বাস করবে, আখেরি নবী হিসেবে বিশ্বাস করবে, জীবনের চেয়ে বেশি মহব্বত করবে, সালাত আদায় করবে, সুন্নতি দাড়ি রাখবে, টুপি রাখবে, তাহাজ্জুদ গুজার হবে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন তারা শিরিক করবে এবং গুমরাহির মধ্যে লিপ্ত হবে, তারা মূর্তি পূজা করবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলবেন, সুহকান সুহকান লিমান বাদদালা বাদি, দূর হয়ে যাও যারা আমার মৃত্যুর পরে আমার শরীয়তকে তারা পরিবর্তন করেছো, আমার সামনে থেকে তারা দূর হয়ে যাও। আসুন পবিত্র কুরআন ও সহিহ হাদিসের আলোকে জীবন গড়ি। যে আমরা তো প্রত্যেকে উম্মতে মুহাম্মাদি, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত। আমরা কি শিরিক করতে পারি? আমরা তো আল্লাহকে বিশ্বাস করি, কোরআনে বিশ্বাস করি, হাদিসে বিশ্বাস করি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বিশ্বাস করি, সাহাবায়ে কেরামকে মহব্বত করি। বাংলাদেশের যে সাবকন্টিনেন্ট 95% মুসলমান, আমরা তো আহলে সুন্নাহ ওয়াল জামার আকীদা বিশ্বাস করি। আমাদের পক্ষে কি শিরিক করা সম্ভব? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ব্যাপারে বলেছেন যে ইন্নামা আখাফু আলাল উম্মতি আইম্মাতাল মুদিল্লিন, ওয়া সাতা'বুদু কাবাইলু বিল উম্মাতিল আওসান ওয়া সাতালহাকু কাবাইল মিন উম্মতি বিল মুশরিকিন। আমি আমার উম্মতের মধ্যে, উম্মতে মুহাম্মাদের মধ্যে সবচেয়ে বেশি ভয় করি পথভ্রষ্ট আলেমদের সম্পর্কে, যারা আলেম মিসগাইড হয়ে গেছে। ওয়া সাতা'বুদু কাবাইল মিন উম্মাতিল আওসান, আমার উম্মত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন আমার উম্মতের মধ্যে কিছু লোক মূর্তি পূজা করবে। আমার মধ্যে কিছু লোক কি করবে? সানুন থেকে আওতান, মূর্তি পূজা করবে, মূর্তি পূজা। এটা আল্লাহ রাসূলের কথা। ওয়া সাতালহাকু কাবাইল মিন উম্মতি বিল মুশরিকিন, আমার উম্মতের মধ্যে কিছু লোক মুশরিকদের সাথে মিশে যাবে। কথা বুঝতে পেরেছেন? আমার উম্মত মানে কারা? আমাদের কথা বলেছেন। যারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নবী হিসেবে বিশ্বাস করবে, আখেরি নবী হিসেবে বিশ্বাস করবে, জীবনের চেয়ে বেশি মহব্বত করবে, সালাত আদায় করবে, সুন্নতি দাড়ি রাখবে, টুপি রাখবে, তাহাজ্জুদ গুজার হবে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন তারা শিরিক করবে এবং গুমরাহির মধ্যে লিপ্ত হবে, তারা মূর্তি পূজা করবে। আমার উম্মতের মধ্যে কিছু লোক, তারা আমার উম্মত হবে। আপনি অবাক হয়ে যাবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন সহিহ মুসলিমের হাদিস, আনা ফারাতুকুম আলাল হাউদি মান ওয়ারাদা শারিবা ওয়া মান শারিবা লাম ইয়াজমা আবাদা। আমি কিয়ামতের ময়দানে হাউজে কাউসারের পানির নিকট থাকব, যে চায় সেই হাউজে কাউসারের পানি থেকে পান করতে পারবে, যে একবার পানি পান করবে হাসরের ময়দানে তার আর তৃষ্ণা লাগবে না। সুম্মা ইয়ারিদান্না আলাইয়া আকওয়ামুন, এরপরে আমার সামনে কিছু কওম আসবে। আকওয়ামুন মানে কয়েকটি কওম আসবে। আ'রিফুহুম ওয়া ইয়া'রিফুনি, আমি তাদেরকে চিনব, তারাও আমাকে চিনবে। সুম্মা ইউহালু বাইনি ওয়া বাইনাহুম, অতঃপর তাদের এবং আমার মধ্যে একটা অন্তরাল তৈরি করে দেওয়া হবে। ফাআকুলু, যারা গ্রামার বুঝেন, এটা ওয়াহিদ মুতাকাল্লিমের সিগা, মাদি মুতালাকের মধ্যে, মাদি মুদারের মধ্যে এটা ওয়াহিদ মুতাকাল্লিমের সিগা। ফাআকুলু অর্থাৎ আমি বলছি বা বলবো, এখানে হবে তখন আমি বলবো, কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন হাদিসটা বলছিলেন তিনি জীবিত, সাহাবায়ে কেরামদেরকে তিনি হাদিসটা বলছিলেন। আমি হাউজে কাউসারের পানির নিকট থাকবো হাসরের ময়দানে। হে আমার উম্মত, যে চাইবে সে পানি পান করতে পারবে, যে একবার পানি পান করবে সে কখনো আর তৃষ্ণার্ত হবে না। আমার সামনে কিছু কওম আসবে, আমি তাদেরকে চিনব কিভাবে? আল্লাহ রাসূল কিভাবে চিনবে? তারা যে সালাত আদায় করেছিল বোঝা যাবে, তারা তাদের দাড়ি থাকবে, টুপি থাকবে, আমার মতো লম্বা লম্বা এরকম মুন্না থাকবে, জুব্বা থাকবে,
আ'রিফুহুম ওয়া ইয়া'রিফুনি, আমি তাদেরকে চিনব, তারাও আমাকে চিনবে। থুম্মা ইউহালু বাইনি ওয়া বাইনাহুম, তার এবং আমার মধ্যে, আমার এবং তাদের মধ্যে একটা দেয়াল, পর্দা তৈরি করে দেওয়া হবে। আমি তখন বলবো উম্মতি ফাআকুলু উম্মতি, তাদেরকে আমার কাছে আসতে দিচ্ছ না কেন? তারা আমার উম্মত, আমি তাদেরকে চিনছি, তারা আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর বিশ্বাস স্থাপন করেছিল, তারা সালাত আদায় করেছে, রোজা রেখেছে। ফায়ুকালু, তখন বলা হবে ইন্নাকা লা তাদরি মা আমিলু বা'দাক, নিশ্চয় আপনি জানেন না আপনার মৃত্যুর পরে তারা কি আমল করেছে, আপনার শরীয়তের মধ্যে তারা কি সংযোজন এবং বিয়োজন করেছে, কি যোগ করেছে এবং বিয়োগ করেছে। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলবেন সুহকান সুহকান লিমান বাদদালা বা'দি, দূর হয়ে যাও যারা আমার মৃত্যুর পরে আমার শরীয়তকে তারা পরিবর্তন করেছো, আমার সামনে থেকে তারা দূর হয়ে যাও। সম্মানিত উপস্থিতি, এই জন্য আমাদেরকে শিরক বিষয়টা জানতে হবে।